আপনি কিন্তু হাজি, মানে হজ করেছেন, যদি আপনি আলহাজ লাগান না। আপনি হজের পরবর্তীতে এসেও কিন্তু মাশাআল্লাহ বেশ কিছু আমল হয়তো আপনি করেছেন নিশ্চয়ই, অনেক অ্যাডভাইসও দিয়ে থাকেন। আমরা যদি একটু শুরু করতে চাই যে এয়ারপোর্টে নেমে কিংবা হজ থেকে ফ্লাইটে ঢুকে সেখান থেকে এয়ারপোর্টে নামা, তারপর পরিবারের সাথে সাক্ষাৎ করা, কিভাবে কি সে বাকি জিন্দেগি কাটাবে পর্যায়ক্রমে। জি, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি সাহেবান পবিত্র মক্কার যে সমস্ত পবিত্র জায়গাগুলো রয়েছে সেই জায়গায় একত্রিত হয়েছেন। হজের নানা আয়োজন আনুষ্ঠানিকতা যেগুলো ছিল, হজের বিভিন্ন মানাসিক যেগুলো ছিল, যে সমস্ত হজের সাথে সংশ্লিষ্ট যে আমলগুলো ছিল, এই কাজগুলো তারা করেছেন এবং হজ শেষ করে এখন তাদের প্রত্যাবর্তনের সময় অনেক দেশেই হাজি সাহেবরা, বেশ কিছু হাজি পৌঁছে গেছেন, বাকিরা যাওয়ার প্রতীক্ষায় আছেন, প্রক্রিয়ার মধ্যে আছেন, হয়তো আরও কিছুদিন লাগবে, তারপরে তারা চলে যাবেন। হজ শেষ হয়ে যাওয়ার পরে যখন দেশে ফিরে যাব তখন আমাদের কাজ কি? আচ্ছা, আমাদের অনেকেরই হলো হজ করে আসছে, এবার একটা বড় করে আলহাজ লাগাবো, পোস্টারে হাজি লাগাবো। পোস্টারে যদি আমার নামের আগে আলহাজ না দেয়, চিঠি দিছে, খাম দিছে, যদি নামের আগে আলহাজ বা হাজি না লেখে ফেরত দিয়ে দিব, ধমকাবো। তো এরকম নামও কিন্তু বাদ দিয়ে হাজি সাহেব বলে ডাকতে হবে। আপনার আমার কি নামের দরকার নেই, বাবা তুমি হাজি সাহেব বলে ডাকো। আচ্ছা, এরকম একটা মানসিকতা আমাদের কারো কারোর মধ্যে কাজ করে। কারো কারোর মধ্যে একটা অহমিকা বোধ কাজ করে যে হজ করে এসেছি, অনেক টাকা খরচ করে, মানুষ আমাকে এখন আলাদাভাবে মূল্যায়ন করবে। আবার কেউ কেউ হজ করে আসে যে মানুষকে ঠকানোর জন্য ফাঁকি দেওয়া খুব সহজ হবে। এখন দোকানদার মানে হজ করে আসছে, উনি হাজি সাহেব মানুষ, উনি মাপে কম দিবেন না, উনি ভেজাল দিবেন না, উনি ভালো মানুষ, উনি ভালো মানুষ। আচ্ছা, এই জাতীয় নানা রকমের ডাইমেনশন বিভিন্ন সময় হওয়ার সুযোগ বা সম্ভাবনা থাকেন। হ্যাঁ, কিন্তু প্রকৃত অর্থে যেটা হাজি সাহেবদের জন্য যেটা করণীয় সেটা হলো হজে আল্লাহ তাআলার সাথে আমরা কতগুলো কমিটমেন্ট করেছি, আল্লাহু আকবার, সেই কমিটমেন্টগুলো যেন আমরা এখানে রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি হজ করলো, তারপরে আর সে কোনো অশ্লীল কথাও বলে নাই, কোনো মন্দ কাজও করে নাই, এই লোকটা যেন ফিরে আসলো তার মা তাকে যেদিন সদ্য সন্তান প্রসব করেছিলেন। অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ সন্তান যেরকম নিষ্পাপ নিষ্কলুষ থাকে, ওরকম নিষ্কলুষ হয়ে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো হজের মধ্যে সবচেয়ে উন্নত মানের হজ যেটা, হজের যে স্তর ক্যাটাগরি বা মানের দিক থেকে সবচেয়ে উন্নত মানের হলো হজ্জে মাবরুর। তো এই হজ্জে মাবরুর কোনটা, এ নিয়ে ওলামায়ে কেরামদের অনেক কথা রয়েছে। যে হজ আল্লাহ তাআলার দরবারে কবুল হয় সেটা হজ্জে মাবরুর, তো বুঝবো কি করে? তো সবচেয়ে প্রায়োগিক নিদর্শন হলো, সবচেয়ে মানে প্রায়োগিক মানে এটার ডেফিনেশনটা হলো, যেই হজ করে আসার পরে ওই ব্যক্তি আর কোনো পাপাচারে লিপ্ত হয় না। মানে হজের আগে যে অন্যগুলো করছে, হজের পরে আর কোনো পাপাচারে সে লিপ্ত হয় না, তার মানে হচ্ছে তা এটা কবুল হয়েছে।